অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও রাস্তার বেহাল অবস্থার কারণে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুতে ঈদে বাড়ি ফেরাও কিন্তু এই সড়কের মানুষের ভোগান্তি ঈদে ছিল, তারা চরম ভোগান্তিতে পড়েছিল। এখন কর্মস্থলে ঈদের 2 দিন পর থেকে কর্মস্থলে ফেরা শুরু করেছে। এতদিন যানজটের চাপ, পরিবহনের চাপ থাকলেও কিন্তু গত রাত থেকে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে কর্মস্থলে ফেরা মানুষরা। যানজটের প্রধান কারণ এই সড়কে যমুনা সেতুর উপরে একাধিক পরিবহন বিকল এবং দুর্ঘটনার কবলে পড়ে। যমুনা সেতু শুরু হয় একটি পরিবহন বিকল ও দুর্ঘটনার কবলে পড়লে 1 ঘন্টা অন্তত সময় লেগে যায়। এ কারণে কিন্তু যানজট লেগে যায়। গত রাতে 24টি পরিবহন যমুনা সেতুর উপরে বিকল হয়ে গিয়েছে। এ কারণেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও 65 কিলোমিটার মহাসড়কের মধ্যে টাঙ্গাইল অংশে 13.5 কিলোমিটার মহাসড়কের 4 লেনের কাজ এখনও শেষ না হওয়ার কারণেই কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 40,500-র উপরে পরিবহন পারাপার হয়েছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।